সাউন্ডটা শোনা যায় কিনা বলেন তো একটু, সাউন্ডটা শোনা যায় কিনা একটু কমেন্ট করেন। মেন্টাল এবিলিটি ক্লাসে অনেকেই এগুলো রেকর্ডেড দেখবে, কারণ ক্লাস টাইমটা সকাল তো অনেকে অফিস করে, তো লাইভে উপস্থিতি কম হবে, এটা স্বাভাবিক। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আজকে আমাদের মেন্টাল এবিলিটির প্রথম ক্লাস। প্রথম যেহেতু শুরুর দিকে একটু ইজি থেকে শুরু করি, সেটা হচ্ছে কমপ্লিটিং সিরিজ। আজকের টপিক হচ্ছে কমপ্লিটিং সিরিজ। কমপ্লিটিং সিরিজ বলতে কি, ধরেন একটা ধারা থাকবে, এই ধারার একটা পদ আননোন থাকবে, সেই অজানা পদটা অপশন থেকে সিলেক্ট করা, এটা হচ্ছে মূল থিমটা। আমরা জানি ধারা আসলে মূলত 4 প্রকার মেনলি, ঠিক আছে? মেনলি হচ্ছে 4 প্রকার। ধরেন একটু জাস্ট যদি ইনস্ট্রাকশন দেই, ফার্স্ট হচ্ছে সমান্তর ধারা, সেকেন্ড হচ্ছে গুণোত্তর ধারা, থার্ড হচ্ছে অসীম ধারা, অ্যান্ড ফোর্থ হচ্ছে বিশেষ ধারা। বিশেষ ধারা আবার 2টা ধরন, ঠিক আছে? একটা হচ্ছে সাধারণ, আর একটা হচ্ছে আইকিউ। সাধারণ বলতে যে এটা 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট 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 এরকম, ধরেন 20 স্কোয়ার, এরকমভাবে কোনো ধারা বা কিউব দিয়ে। তো এগুলোও কি আমাদের ম্যাথমেটিক্সের অংশ। তাহলে এই যে আমরা জেনারেল ম্যাথ যেটা পড়ি, গাণিতিক যুক্তি, আমাদের ম্যাথ, এটা প্রিলি হোক, প্রিলি ম্যাথের 15 মার্ক হোক, একটা ধারা আছে, কিংবা রিটেনারও কিন্তু 50 মার্কের মধ্যে একটা ধারার যোগফল চ্যাপ্টার আছে। সেই ধারার যোগফল চ্যাপ্টারের আওতাধীন চ্যাপ্টার হচ্ছে এই যে সমান্তর, গুণোত্তর, অসীম এবং এটা। আর এই যে ধারাটা, এইটা হচ্ছে আমাদের মানসিক দক্ষতার ভিতরে নিয়ে আসা হয়েছে। তাহলে আমাদের মানসিক দক্ষতার ধারাটাই হচ্ছে কি, এই ধরনের কোনো প্যাটার্নই ফলো করবে না, পুরো উল্টাপাল্টা একটা ধারা, মানে আইকিউ প্যাটার্নের ধারা। এটা হচ্ছে আমাদের ডিফারেন্স, এর বাইরে কোনো ধারা নাই। ধারা এই কয়টাই, এই তো বলতে পারি মূলত 5টা, এখানে 3টার বিশেষের, এটাও যদি আমি সাধারণ আরেকটা ক্যাটাগরি ধরি, তাহলে 1 2 3 4 5 প্রকারের ধারা আছে। 4 প্রকার হচ্ছে আমাদের ম্যাথের পার্ট, আর মানসিক দক্ষতার পার্ট হচ্ছে একটা। তাহলে আজকের টপিক হচ্ছে এই ধারাটা, আইকিউ। এখন এখানে ধারাটা ফরওয়ার্ডও হতে পারে, ব্যাকওয়ার্ডও হতে পারে। ব্যাকওয়ার্ড বলতে কি, ধরেন সংখ্যা একটা ছোট সংখ্যা থেকে ধীরে 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 বাড়তে পারে, আবার বড় সংখ্যা থেকে ধীরে ধীরে কমায় কমেও ধারা দিতে পারে, অর্থাৎ বাড়লে ফরওয়ার্ড, কমলে কি ব্যাকওয়ার্ড। এটা যোগ বিয়োগের প্রেক্ষাপটেও হতে পারে, আবার কি গুণের প্রেক্ষাপটেও হতে পারে। তো আমরা একেবারে ইজি থেকে যদি শুরু করি, ধরেন আমি কোনো ধারা যদি লিখি একটা, তিন, সহজ থেকে শুরু করি, 3, তারপর হচ্ছে 7, 11, 15, 19 দিয়ে বললো তার পরের পদটা কত, এরকম একটা ধারা দেবে। ইজি প্যাটার্ন থেকে কিন্তু শুরু করতেছি। এরকম একটা ধারা দিয়ে বলবে তার পরের পদটা কত, এটা একটা ধরন। তো এর পরের পদটা কত বলেন তো? আজকে কিন্তু আপনাদের প্রচুর কমেন্ট করতে হবে, যারা লাইভে আছেন তাদের প্রচুর কমেন্ট করতে হবে, কারণ মানসিক দক্ষতার ব্যাপারটা হচ্ছে কি, নিজেকে একটু নিজের ব্রেনকে অ্যাক্টিভ করা। ম্যাথ যেমন কি অনেক বোঝার ব্যাপার আছে, লম্বা লম্বা স্টেপ হয়ে তারপর কি অ্যান্সার আসে, মানসিক দক্ষতা কিন্তু ওইরকম কিছু না, জাস্ট একটা ক্লুর উপর বেস করে আমাদের এই আননোন সংখ্যাটা বের হয়ে যাবে, যেটা আজকের টপিক কমপ্লিটিং সিরিজ। তাহলে এর পরের সংখ্যাটা কি হবে? 23। কারণ আমাদের সিকোয়েন্সটা কি ফলো করতেছে, এখানে একটা সিম্পল সিকোয়েন্স ফলো করতেছে, কত? প্রতিটা সংখ্যা 4 করে বাড়তেছে। তাহলে
এরপরে 4 বাড়লে আমাদের হবে কি 23। তাহলে এই যে ধারাটা লিখলাম এটার প্রেক্ষাপটে এবার আমি কথা বলি। এটার প্রেক্ষাপটে আপনার প্রশ্ন আসতে পারে অনেক রকম। যেমন আমি এখানে এই পদটা দিয়েছি, একটা স্পেসিফিক পদ। আপনাদের শিট কিন্তু প্র্যাকটিস আকারে দেওয়া আছে, আমি একদম নাম্বার টু নাম্বার ধরে ধরে ম্যাথ করাবো না। আপনাদের ক্লাসের যে শিটটা দিয়েছি শিটটা হচ্ছে আপনাদের বাসায় পড়ার জন্য, আটকাইলে এগুলো আমি সলভ ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, আমি আজকে ক্লাসে শুধু বিভিন্ন প্যাটার্নগুলো আপনাদের ধরাই দিব যে এই প্যাটার্নে হতে পারে, আপনারা সেই প্যাটার্নের আলোকে আপনারা উত্তর দেবেন। আমি এর মাঝখান থেকে দু একটা নিতে পারি, সেক্ষেত্রে আমি নাম্বার বলবো না যে এত নম্বর পেজের এত নম্বর, এরকম না। বুঝছেন কথাটা আপনাদের? এখন এই যে ধারাটা আসলো একটা নির্দিষ্ট পদ বাড়তে বাড়তে হয়েছে, এটা এমন হতে পারে যে নির্দিষ্ট পদ না বাড়তে বাড়তে হতে পারে। এটার প্যাটার্নটা এরকম হতে পারে, ধরেন 3-এর পরে 7 হইলো, 7-এর পরে যদি 12 হয়ে যায়, 3-এর পরে 4 যোগ হয়ে 7 হইলো, 7-এর পরে 12 হয়ে গেল। ঠিক আছে, 12-র পরে আপনার 18 হইলো, তাহলে বললো এর পরের পদ কত? তাহলে এটা কত বলেন তো? এর পরের পদটা কত হবে? এর পরের পদটা কত? আজকে আগে বলছি একটু কমেন্ট বেশি করতে হবে। আমি প্রতিটা ধরন দেখাই দিব, পরে ডিসকাস করব যে কথাগুলো কি। আগেরটা যেমন ধুমধারাক্কা চলে আসছিল 23, এবার কই উত্তর কই? আচ্ছা, আমার এটা কমেন্ট আসে না কেন? দাঁড়ান, 25, 25, 30 বলছে, আবার অনেকে অনেকে না, একজন 30 বলছে, সাবিকুন নাহার। এটা হবে 25। দেখেন এটার সিগনিফিকেন্স হচ্ছে এই যে এইটুকু গ্যাপটা কত? 4। এখন এই গ্যাপ কিন্তু হয়ে গেছে 5। দেখেন এই প্রথম দুই সংখ্যা কিন্তু ম্যাচিং না। যখনই দেখবেন যে প্রথম দুই সংখ্যা ম্যাচ করছে না, তার মানে এটা একটা স্বাভাবিক ধারণা, মানে সমান্তর ধারণা, সেম ধারণা। তাহলে এর পরের পদটা কত? 6। আপনি যখন পরপর 3টা পদ অ্যানালাইসিস করতে পারবেন, মানে 3টা গ্যাপ অ্যানালাইসিস যদি আপনি করে ফেলেন, তখন আপনি কিন্তু ফ্লোটা ধরতে পারবেন। তাহলে এটার ফ্লো দেখা যাচ্ছে কি 4-এর পরে 5 যোগ হয়েছে, 5-এর পরে 6 যোগ হয়েছে, দ্যাট মিনস অটোমেটিক পরের যোগটা কি হবে? অটোমেটিক্যালি 7 যোগ। তাহলে এই 18-র সাথে 7 যোগ করলে কি অ্যান্সারটা দাঁড়াবে 25। এখন এখান থেকে যে জিনিসটা বুঝলাম এই দুইটা ম্যাথে, আপনাদের যখন কোনো ধারা চলমান হয়ে অবস্থার পরের পদটা চাইবে, সেক্ষেত্রে ধারাটা আপনার দুই রকমের হতে পারে। সিঙ্গেল পদের ধারা আর কি, সিঙ্গেল ধারা দুই রকমের হতে পারে। একটা হচ্ছে নির্দিষ্ট সংখ্যা পরপর আসতে পারে, আর একটা হচ্ছে নির্দিষ্ট সংখ্যা ছাড়া আসতে পারে। সেই ফ্লোটা দেখতে গেলে আপনাকে ফার্স্টে কি করতে হবে? কমপক্ষে 3টা ডাটা অ্যানালাইসিস করবেন। যদি দেখেন এটার এটা সেম থাকে, সেম গ্যাপ, তার মানে সেম গ্যাপে আপনার সামনে যাবে। আর যদি গ্যাপটা চেঞ্জ হয়ে যায়, পরপর দুইটার মধ্যে যদি দেখেন যে বৈচিত্র্য চলে আসে, তখনই বুঝতে হবে যে এটার অন্য একটা ধারা, সমান গ্যাপে না, ভিন্ন ধারা। এখন ভিন্ন ধারার গ্যাপটা কি, এটা বুঝতে গেলে আপনাকে কি করতে হবে? পরেরটা অ্যানালাইসিস করতে হবে। এটা হচ্ছে কথা। এখন এই যে দুইটা ধারা লিখলাম, এই ধারা থেকে আপনার প্রশ্ন কিন্তু ইমিডিয়েট পরের পদ যেমন আসতে পারে, বা একটু গ্যাপ দিয়ে আসতে পারে। যোগ বিয়োগের ধারা আর কি, ইমিডিয়েট পরেরটা আসতে পারে, একটু গ্যাপ দিয়ে আসতে পারে। জাস্ট লাইক আমি একটা ধারা নতুনভাবে লিখি, ধরেন 4, 7, 11, 16। ঠিক আছে, 4, 7, 11, 16। এই ধারাটার অষ্টম পদ কত? আপনার কোয়েশ্চেন আসতে পারে এই ধারাটার অষ্টম পদ কত। অর্থাৎ একেবারে ইমিডিয়েট পরের পদটা না দিয়ে একটু গ্যাপ দিয়ে সামনের পদ চাইতে পারে। তখন আপনার এই ধারার ফ্লোটা বুঝতে হবে। ধারার ফ্লোটা বুঝে আপনাকে ধীরে 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 এই পদের দিকে যাইতে হবে। তো করেন তো এটার অষ্টম পদ কত?
অর্থাৎ একদম ইমিডিয়েট পথ চাইতে পারে কিংবা একটু গ্যাপ দিয়ে পরে চাইতে পারে। সাবিহা ফারা 37, শাওন হচ্ছে 46। আলমগীর কবির 46, আবার 56 আসছে আরেকজনের। বেশিরভাগ উত্তর দেখা যাচ্ছে 46। তো একটু দেখি, দেখেন এটার গ্যাপ কত, 3, এখানে 4, এখানে 5, তার মানে 1 করে ব্যবধি বাড়তে থাকবে। তাহলে পরের পরটা কত হবে, 6 যোগ হবে, 16 আর 6 কত, 22। ঠিক আছে, আপনি 22-এর পরে 7 যোগ হবে 29, 29-এর সাথে 8 যোগ হবে 37, 1 2 3 4 5 6 7, তাহলে এটার সাথে যোগ হবে কত, 9। দ্যাট মিনস 46 হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার 46। দেখেন অনেকে কিন্তু এখনই ভুল করে ফেলতেছেন, মাত্র কিন্তু শুরু, একেবারে এখন কিন্তু প্রাইমারি লেভেলে আছে কমপ্লিটিং সিরিজের। তো এই শুরুর দিকে কিন্তু অনেকে ভুল করে ফেলতেছেন, যারা ভুল করছেন তারা একটু কাইন্ডলি কেয়ারফুলি করবেন, ঠিক আছে? কাইন্ডলি কেয়ারফুলি করবেন। আমি আপনাদের একটা অ্যাডভান্স ঘোষণা দিয়ে দিই, ঠিক আছে? অ্যাডভান্স ঘোষণা হচ্ছে আমার সকল পরীক্ষা প্রিলি প্লাস মেন্টাল কম্বাইন্ডলি, ঠিক আছে, সবগুলো পরীক্ষার যেহেতু গুগল ফর্মে হবে, ডাটা তো আমার কাছে থাকবে, রিটেনেরটা আলাদা, ওইটা সেন্স, গুগল ফর্মে আমার কাছে তো আলাদাভাবে থাকবে। প্রত্যেকে যারা যেদিন পরীক্ষা সঠিক সময়ে যারা পরীক্ষা দেবেন, মানে আমার 2 কোর্সে যারা আছেন, যারা সঠিক সময়ে পরীক্ষা দেবেন, এই সকল পরীক্ষার ভিতরে সবগুলো মানে 15 30টা পরীক্ষা হবে, তো 15টা ম্যাথের আর 15টা কি মেন্টালের, ঠিক আছে? এই যে 30টা পরীক্ষা হবে, এই 30টা পরীক্ষায় যারা টপ 5-এ থাকবে, 30টা পরীক্ষায় আপনারা যারা টপ 5-এ থাকবেন তাদেরকে আমার 44 BCS এর জন্য, 44 BCS কে কেন্দ্র করে তো আমি বই লিখতেছি, এই 5 জন আমার বই ফ্রি পাবেন এবং এই 5 জন আমার 44 BCS এর মেন্টাল এবং ম্যাথ কোর্সও ফ্রি করবেন, ঠিক আছে? এবং এই 5 জন যারা এরা যদি রিটেনে মানে 43তম প্রিলি উত্তরে যদি রিটেনে উত্তর দিতে পারেন, তাহলে আমার রিটেন কোর্সও ফ্রি পাবেন। মানে এই 5 জন আমার আজীবনের জন্য ফ্রি, বইও ফ্রি, রিটেন কোর্স ফ্রি, ম্যাথ কোর্স ফ্রি, যা কোর্স আছে সব ফ্রি। মনে রাখবেন, এটা একটু খেয়াল রাখেন যে আমার এই 15 এই 30টা পরীক্ষায় যারা টপ 5-এ থাকবেন, এই টপ 5-এর 5 জনের জন্য সব কিছু ফ্রি, আপকামিং বই ফ্রি, তারপর হচ্ছে রিটেন কোর্স ফ্রি, এমনকি রিটেন বইও ফ্রি, এরপর হচ্ছে প্রিলি বই ফ্রি, মানে এদের ফ্রি এর একটা বাহার দিয়ে দিব। অতএব সুন্দর করে পড়েন কিন্তু। আচ্ছা, তাহলে এটা অষ্টম পদ করলাম, এটা হচ্ছে একটা ধারা। আমাদের ধারা কিন্তু ডাবল ধারা যাইতে পারে, ঠিক আছে? একটা ফ্লো না মেনটেন করে আপনার 2টা ধারা মেনটেন করতে পারে। আমি কিন্তু যোগ বিয়োগের মধ্যে আছি, গুণ ভাগে এখনো যাই নাই। ধরেন 2 5 5 8 8 11, বলেন তো পরের পরটা কত হবে? বলেন পরের পরটা কত হবে? এই অফারটা কিন্তু আমি ম্যাথ কোর্সে দেই নাই, এটা দিয়েছি মেন্টাল কোর্সে। ম্যাথেও বলবো, সমস্যা নেই, মনে করাই দেন একটু। যারা 2টা কোর্সে কিন্তু করতেছে তাদের জন্য শুধু এই অফার, একটা যারা করে তারা কিন্তু এই অফারের থেকে বঞ্চিত। দেখেন, এটা আমি সিম্পল একটা ধারা দিয়েছি, যে সহজ কথা, একটু হালকা কনফিউজ করার চেষ্টা করছি, কিন্তু আসলে আপনাদের কনফিউজ করতে পারি নাই, কারণ শুরুর লেভেলের ধারা, ঠিক আছে? এটার ফ্লোটা হচ্ছে এক ধারা পর পর মেনটেন করতেছে, যেমন এটা 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 একটা ধারা মেনটেন করতেছে, এটা
এটা এবং এটা আরেকটা ধারা মেনটেন করতেছে, ঠিক আছে। তাহলে এই গ্যাপটা কত 3, এটা কত 3, এটাও 3 গ্যাপ হয়ে 11 হবে পরের পরটা। এখন এই নিচের দিক দিয়েও কিন্তু আমি গ্যাপটা সেম রাখছি। ফার্স্ট হচ্ছে দুইটা ভিন্ন ধারা কিন্তু এদের গ্যাপটাকে সেম রাখছি, কিন্তু এখন এমন হতে পারে যে দুইটা ধারার মধ্যে গ্যাপ ভিন্ন ভিন্ন হতে পারে। ধরেন একটা 3 গ্যাপে যাইতেছে আর একটা 4 গ্যাপে যাইতেছে, এরকম ভাবেও হতে পারে, ঠিক আছে। অথবা অন্য বৈশিষ্ট্য হইতে পারে। আমি এখন একটা ধারা দেই, এটা আপনারা দেখার চেষ্টা করেন। দুইটা পদ লিখবেন, এবার আমি দুইটা পদ দিব, দুইটা কমেন্ট করবেন, ঠিক আছে। 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে মনে করেন একটু ভাবনা চিন্তা করে দেই 6, তারপর হচ্ছে 9, তারপর দিলাম 11, তারপর দিলাম 81, এরপরে দুইটা পদ কত হবে বলেন, ঠিক আছে। এরপরে দুইটা পদ কত হবে একটু কমেন্ট করেন। এটা একটু বড় হয়ে গেছে, আচ্ছা একটু ছোট করে দিই, ঠিক আছে, একটু ছোট করে দিই, এটা 27 দিই, তাহলে একটু ছোট হয়, নাহলে বড় হয়ে যায়। এরপরে দুইটা পদ কত বলেন। নীলপরি বলছে ভাই সিরিজ তো উত্তর না দেখে বলা কঠিন। ভাই উত্তর না দেখে বলা কঠিন, উত্তর অপশন দেখে দেখে কিভাবে করবেন সেগুলো কিন্তু পরে আসতেছে। কিছু প্যাটার্ন আছে, যেমন নিচের কোনটা ব্যতিক্রমী ধারা পড়াবো, বা নিচের কোনটা ভুলের দ্বারা পড়াবো, ওইগুলো আসতেছে ধীরে ধীরে। কিন্তু এই ধরনের কিছু ধারা আছে, এগুলো আপনি উত্তর দেখার দিকে চিন্তা করবেন না। উত্তর দেখলে কিন্তু আপনার বেসিকটা ঢুকবে না, উত্তর না দেখে করতে হবে এগুলো। 17, 81, এখানে দুইটা ধারা দিয়েছি, এটা একটা ধারা 2, এটা একটা ধারা হবে। তাহলে এটা হচ্ছে 2 এর সাথে আপনার বাড়তেছে কত, এটা হচ্ছে 4 বাড়ছে, 6 থেকে 11, এটা 5 বাড়ছে, তাহলে আপনি আরো 6 যোগ করে দেন, 11 সাথে 6 যোগ করলে এটা চলে আসবে কত 17। আর এই ধারা যেটা আছে এটা এটা আসলে 3 এর পাওয়ার আকারে গেছে, ঠিক আছে। এটা 3, এটা হচ্ছে 3 স্কোয়ার, এটা 3 পাওয়ার 1, এটা 3 স্কোয়ার, এটা 3 কিউব, তাহলে পরেরটা হবে 3 পাওয়ার 4 অর্থাৎ 81। তার মানে আপনার দুইটা উত্তর 17 এবং 81। কারো বুঝতে সমস্যা আছে কিনা বলেন তো? 17 এবং 81 কারো বুঝতে প্রবলেম আছে? রিদওয়ান সিটকে কিন্তু 243-এ গেছেন গা, এটা কিন্তু 243 হবে না। 3 কিউব ছিল 27, দ্যাট মিনস 3 পাওয়ার 4 অর্থাৎ 81 হবে। ধীরে ধীরে পাওয়ারটা বাড়তেছে। তো এটাও সহজ দিলাম। এই সিম্পলের ভিতরে লাস্ট, সিম্পলের ভিতরে লাস্ট, ঠিক আছে, সিম্পলের মধ্যে লাস্ট 17, 19, 21, 15, 25, পরেরটা কি হবে এটাই করেন। এটা একটু ধরা টাফ, আমার মনে হয় আরেকটা পদ দিয়ে দিলে ভালো হতো। সুপ্রিয়নাথ প্রিন্স বলছে স্যার কখন সিরিজ দুইটা আসে বুঝবো কিভাবে? আপনার যখন আপনি সিকোয়েন্স বিল্ড আপ করতে না পারবেন, যে পরপর 3টা পদের মধ্যে, এই যে এই 3টা পদের মধ্যে যখন আপনি সিকোয়েন্স বিল্ড আপের পরে যখন আপনার অ্যাবনর্মাল কেস হয়ে যাবে, তখনই বুঝতে হবে এখানে দুইটা ধারা। যেমন এখানেই দেখেন, আপনি 17-এর পরে 19 2 যোগ হয়েছে, 19-এর পরে 21 2 যোগ হয়েছে, তারপরের পরটা কত উচিত 23। তার মানে আপনার এটা সিম্পল একটা সিকোয়েন্স ফলো করতেছে না, ঠিক আছে।
সিম্পল একটা সিকোয়েন্স ফলো করতেছে না, তখনই আপনার দুইটা সিকোয়েন্সে চলে যেতে হবে। তখন দুইটা সিকোয়েন্স কি একটা পথ গ্যাপ দিয়ে দিয়ে চিন্তা করতে হবে। তখন এই যে 17, 21, 25 এরা একটা সেন্সে যাচ্ছে 4 যোগ করে করে, আবার এটা কিন্তু কমতেছে। অতএব সবসময় ধারা বাড়বে এমন কোনো কথা না, একটা ফরওয়ার্ডিং একটা ব্যাকওয়ার্ডিং হতে পারে, একটা বাড়তেছে একটা কমতেছে। তাহলে 19 থেকে 15 যেহেতু সম্পর্কটাই 4-এর, এটা 4 করে প্লাস হচ্ছে, এটা প্লাস হচ্ছে 4 আর এটা -4 হবে, তাহলে পরের পদটা হবে 11। তো এই যোগ বিয়োগের আকারগুলো আপনাদের সিম্পল বোঝার কথা। আপনাদের যে শীটটা প্রোভাইড করেছি প্রথম প্যাটার্নটাই কিন্তু প্রথম দিকে দেখবেন ম্যাথগুলো যোগ বিয়োগ আকারে দেওয়া আছে। তো এবার আসেন আপনাদের বিশেষ দুইটা গুণের প্রেক্ষাপটে যাই। গুণে যাওয়ার আগেই আপনাদের বিশেষ কয়েকটা ধারার সাথে পরিচয় করিয়ে দিই। ধরেন 2, 3, 5, 7, 11 এই ধারার অষ্টম পদ কত? এই ধারাটার অষ্টম পদ কত দেখি কেউ ধরতে পারেন কিনা। হ্যাঁ, নুসরাত জাহান নীলা ঠিক বলছেন, দুইটা ধারা দিলে মিনিমাম 6টা পদ দেয়, এটা ঠিক আছে। কারণ 6টা পদ দিলেই একমাত্র দুইটা ধারার ফ্লোটা ধরা যায়। কারণ একটা ধারার ফ্লো ধরতে গেলে কমপক্ষে 3টা পদ লাগে, একটা ধারার ফ্লো ধরতে গেলে কমপক্ষে 3টা পদ লাগে। তাহলে দুইটা ধারার ফ্লো ধরতে গেলে কমপক্ষে কয়টা পদ লাগবে? 6টা পদ লাগবে। ও আচ্ছা, বোর্ড ক্লিয়ার না, বোর্ড ক্লিয়ার না। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা একটু ওয়েট করি বোর্ড ক্লিয়ারের। ঠিক আছে, এখন মানে হালকা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এই যে 2, 3, 5, 7, 11 এটার অষ্টম পদ কত? 2, 3, 5, 7, 11 এটার অষ্টম পদ কত? লাবণ্য ইসলাম, আপনি আবার 29 থেকে পাইলেন? বাকিরা তো 19 দিতেছে। এটা কিন্তু এই যে মৌলিক সংখ্যা, আপনাদের 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মুখস্থ করতে হবে, না পারলেও 1 থেকে 50 মাস্ট। 1 থেকে 50 মৌলিক সংখ্যা আপনার সম্ভাব্যতা ক্লাসের জন্য লাগবে, যারা ম্যাথ করেন সম্ভাব্যতা মাস্ট লাগবে। তাহলে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো একটা খাতায় লিখে ডিরেক্ট মুখস্থ করে ফেলবেন। এরকম মৌলিক সংখ্যার সিকোয়েন্স থাকে। তাহলে এটা দেখেন, বেসিক্যালি আপনি কোনো প্যাটার্নে ফেলতে গেলে আপনার কিন্তু পড়বে না। 2 এর সাথে 3 যোগ, আপনি যদি গ্যাপ ডেভেলপ করতে চান, দেখেন এখানে আপনার গ্যাপ 1, এখানে 2, এখানে হয়ে গেছে কত? 4। ঠিক আছে, এখানে আবার কত? 4। যদি এই গ্যাপটা অন্য কিছু হইতো, আচ্ছা এটা পরে বলতেছি, দেখেন আপনার গ্যাপ ফলো করতেছে না। ঠিক আছে, গ্যাপটা ফলো করতেছে না, সুতরাং এটা দেখা যাচ্ছে আপনার মৌলিক সংখ্যার নাম্বার। তাহলে 2, 3, 5, 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এরপরে মৌলিক সংখ্যাগুলো কত? 13, 17, 19, 23, 29, 31, 37 এই সিস্টেমে মৌলিক সংখ্যাগুলো ফরওয়ার্ড হয়। তাহলে যেহেতু বলছে অষ্টম পদ কত, তাহলে অষ্টম পদ কাউন্ট করেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তার মানে 8 নম্বর পদ হচ্ছে 19। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের মৌলিক সংখ্যা থাকতে পারে। তো আশা করি এটা বুঝছেন। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস একটু দেই কোশ্চেনে, এই ধারাটাই যদি আপনাদের এটা 15 হইতো, তখন পরের পদটা কত হইতো? এটা যদি 15 হয় তাহলে এই পদটা কত? এটা এটা যদি 15 হয় তাহলে এই পদটা কত? করেন 2, 3, 5, 7, 15, এরপরে একটা গ্যাপ দিয়ে তারপরের পদটা চাইছে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি বসবে এটা একটু করেন।
আলমগীর কবির 31, রিজওয়ান সিটকে 31, রামরাচি মারমা। এই যে মিস্টার আলমগীর কবির, আপনি একবার 31 একবার 63, এটা আবার কোন সিস্টেম? একটা দেবেন, পরীক্ষা কিন্তু ভুল করলে গোল্লা একটা কাইটা আর একটা ভরাটের সুযোগ নাই, অতএব সাবধান। প্রথমবার বলার বেলায় এখন বারবার 63 দিলে তো হবে না, আপনি গোল্লা ভরাট করে ফেলছেন, আপনার উত্তর লক হয়েছে 31-এ। একটা পদ এরকম গ্যাপ দিয়ে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে পারে, মানে এটা বুঝতে হবে এখানে একটা গ্যাপ আছে। তাহলে এটা যাচ্ছে কি সিস্টেমে? ডাবল ডাবল করে অ্যাড হচ্ছে, গুণ করে করে। এটা হচ্ছে গুণের সিকোয়েন্স। 2 এর পরে 3, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের 1 বাড়লো, পরে বাড়ছে কত? তার ডাবল 2 বাড়ছে, পরে তার ডাবল 4 বাড়ছে, পরে তার ডাবল 8 বাড়ছে। তাহলে এরপর একটা 16 বাড়বে, এরপর একটা 32 বাড়বে। তাহলে 16 বাড়লে এটা হচ্ছে 31, 31-এর সাথে 32 যোগ করলে এটা হচ্ছে 63 আনসার। ঠিক আছে, অর্থাৎ ডাবল ডাবল করে বাড়তেছে, ডাবল ডাবল করে বাড়তেছে, এই সিকোয়েন্সটা লাগবে। তো আচ্ছা, এটা গেল গুণের প্রেক্ষাপট। তারপর আমি বিশেষ আরেকটা ধারা দিচ্ছি, যেমন 0, 1, 1, 2, 3, 5, 8 ডট 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 ডট। এটার এখানে আছে 7টা। এটা নবম পদ কত? এই ধারাটার নবম পদ কত? এই ধারাটার নবম পদ কত? আগেরটা বুঝে নেই নীলা। আগেরটা ছিল হচ্ছে যে 2 গুণ করে করে বাড়তেছিল। প্রথমবার ছিল 1, পরের বার ছিল 2, এরপরে 4, এরপরে 8, এরপরে 16, এরপরে 32, এরপরে 64, মানে ডাবল ডাবল করে বাড়তেছিল। 2 দিয়ে গুণ দিলে যা হয় সেটা বাড়তেছিল আগেরটাই। এটা হচ্ছে ফিবোনাক্কি সিরিজ, একটা বিশেষ নাম ফিবোনাক্কি সিরিজ। এই যে কমেন্টে নাম দিয়ে দিছে ফিবোনাক্কি সিরিজ, একজন ব্যক্তির নাম, এটা গণিতবিদ, উনি এই সিরিজটা দিয়েছেন। ঠিক আছে, এই জন্য ওনার নামে এই সিরিজটার নাম বলা হয় ফিবোনাক্কি সিরিজ। এর কোনো পরিবর্তন নাই, এটা একটা ফিক্স সিরিজ, এটাও পরীক্ষায় আসে। ঠিক আছে, এটা একটা ফিক্স সিরিজ। এটার ওনার ধারার নিয়মটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে 2টা পদ যোগ করে পরের পদটা হয়। যেমন এই 2টা যোগ করে এটা হয়েছে, 0 আর 1 যোগ করলে 1 হয়, তারপর এই 1 আর 1 যোগ করলে 2 হয়, আবার এই 1 2 যোগ করলে 3 হয়, এই 2 3 যোগ করলে 5 হয়, এই 3 5 যোগ করলে 8 হয়। তাহলে 5 আর 8 যোগ করলে পরেরটা হবে 13, 5 আর 8 যোগ করলে পরেরটা হবে 13। তাহলে আমার তো নবম পদ চাইছি 1 2 3 4 5 6 7 8, 8টা কিন্তু হয়ে গেছে। তাহলে 13 আর 8 যোগ করলে পরের পদটা 21, অর্থাৎ নবম পদ কনফার্ম হয়ে গেল। এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে রাখতে হবে। ফিবোনাক্কি সিরিজ, এটা স্পেশালি পরীক্ষায় চলে আসে। এর মাঝে কিন্তু কোনো সিকোয়েন্স পাইবেন না নর্মালি, যেহেতু এটাই একটা সিকোয়েন্স যে আগের 2টা পদ যোগ করে পরের পদটা বের করা, এটা মানে হচ্ছে ফিবোনাক্কি সিরিজ। এটা কিন্তু একদম আগেরটা অ্যান্টনি ফিরিঙ্গের একটু প্রবলেম ছিল। আগেরটা যে কী দিয়েছিলাম ভুলে গেলাম। আচ্ছা, নতুন করে দেই, ভুলে গেলাম কি ছিল। 2 3 5, তারপর দিয়েছিলাম মনে হয় এই গ্যাপটা 1, এই গ্যাপটা 2, এরপর হচ্ছে 9, এরপর হচ্ছে
17, ঠিক আছে? এই সিস্টেমে যে এই পদটা কত, এটা ছিল এইরকম প্যাটার্নের কোয়েশ্চেন ছিল আগেরটা। এই 2-3 জন আগেরটার সমস্যা দেখাইছে, এই জন্য আগেরটা একটু রিপিট করতেছি। এই যে দেখো 2 থেকে 3 এটার গ্যাপ কত 1, 3 থেকে 5 এটার গ্যাপ কত 2, আবার 5 থেকে 9 গ্যাপ কত 4, 9 থেকে 17 গ্যাপ কত 8। তাহলে এখান থেকে তো আরেকটা মনে রাখবা, অলওয়েজ গ্যাপটা কিন্তু একটা ধারা। এই যে এই গ্যাপটা কি ধারা হইতেছে, গ্যাপটা হইতেছে এটার 2 গুণ এটা, এটার 2 গুণ এটা, এটার 2 গুণ এটা, এটার 2 গুণ কি হবে, পরের গ্যাপটা হবে 16, এরপরের গ্যাপটা হবে কত 32। তাহলে এই যে 17 আর 16 যোগ করলে কত হবে, এটা হবে 33, আবার 33 আর 32 যোগ করলে কত হবে, এরপরেরটা 65। আমি কি দিয়েছিলাম ভুলে গেছি, কিন্তু এই বৈশিষ্ট্যটা দিয়েছিলাম, এটা মনে আছে যে কোন একটা ধারা এরকম ডাবল ডাবল হয়ে গুণ হয়ে যেতে পারে। আগের ধারাটা তো কি ছিল মুছে ফেলছি তো মনে নাই, এজন্য নতুন আর একটা দিছি। এটা দেখেন, এটা বুঝছেন কেন, এটা বুঝলে চলবে আগেরটা, ঠিক আছে? 2, 3, 5, 9 এরকম, ঠিক আছে? এটা ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা তাহলে হবে। আচ্ছা, আগেরটা কি ছিল বাদ, আগেরটা কি ছিল বাদ, এটা বুঝছেন কিনা, এটা বুঝলে হয়েছে। আমি এটাই বুঝাইতে চাইছিলাম যে কখনো এরকম ডাবল ডাবল গুণ করে করেও সিকোয়েন্স ফলো করতে পারে। আচ্ছা, চার, 9, 25, 49, 121, এটা কত হবে, এটা করেন। এটার অ্যান্সার প্লিজ। এই যে রিডিয়ন সিট কি আবার লেখছেন 169। আপনি এই জিনিসটা কেন বুঝেন না? যখন একটা ধারা দিয়ে একটা টান দিয়ে গ্যাপ দিয়ে পরের টানের উপর প্রশ্নবোধক চিহ্ন বসে, তার মানে বুঝতে হবে আপনার পরের সংখ্যার পরের সংখ্যা চাইছে। এটা তো বুঝতে হবে, আপনার পরীক্ষা তো ল্যাঙ্গুয়েজ দিবে না, এইটুকু দিয়ে বলবে প্রশ্নবোধক স্থানে কি বসবে, আপনার শুধু এইটুকু প্রশ্ন করবে, এটা দিয়ে বলবে প্রশ্নবোধক স্থানে কি বসবে। তাহলে এখানে একটা সংখ্যা বসানোর পরে কিন্তু পরেরটা আসবে। তাহলে এটা আমি কি করতেছি দেখেন, 4-এর পরে 9, আপনি যদি গ্যাপ দেখতে চান এটা হচ্ছে 5 গ্যাপ, 9-এর পরে 25, 16 গ্যাপ, 25-এর পরে 49, এটা 24 গ্যাপ। দেখেন তো এদের মধ্যে কোনো সিকোয়েন্স ফলো করে? এটা কিন্তু কোনো সিকোয়েন্স আসতেছে না, তার মানে এটা স্বাভাবিক ধারণা। এটা দেখাই বোঝা যাচ্ছে এটা স্বাভাবিক ধারণা। তাহলে এখানে প্রত্যেকটা সংখ্যা দেখা যাচ্ছে বর্গ সংখ্যা,
প্রত্যেকটা সংখ্যা দেখা যাচ্ছে বর্গ সংখ্যা। তাহলে কিসের বর্গ আমরা একটু কনভার্ট করার চেষ্টা করি যে বর্গটা কার বর্গ। তাহলে 4 হচ্ছে 2 স্কোয়ার, এটা হচ্ছে 3 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, এটা হচ্ছে 7 স্কোয়ার, এটা হচ্ছে 11 স্কোয়ার। এখন 2 3 5 7 11 এই সংখ্যাগুলোর বৈশিষ্ট্য কি? এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে পরেরটা হবে কি 13 স্কোয়ার, এরপরেরটা হবে 17 স্কোয়ার। তাহলে আপনার এইটা যদি চাই তাহলে হবে 169, আর এটা হচ্ছে আপনার 17 স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে আপনার অ্যান্সার। 169 না, 289, এটা 289, 289। এখন ক্লিয়ার কিনা বলেন? এগুলো হচ্ছে ধারার পদ বের করা, আপনাদের ইনকমপ্লিট ধারাতে নির্দিষ্ট পদ বের করা। এখন পারবো ধারাতে ভুল বের করা। আপনার একটা ধারা দিয়ে দিবে, দিয়ে বলবে এই ধারাটার কই ভুল আছে, আপনাকে ভুল কাউন্ট করতে হবে। আগে এই পর্যন্ত বুঝছেন কিনা একটু বলুন, তাহলে পরের স্টেপে যাই। ধারার ভুল নির্ণয় করা। এই পর্যন্ত বুঝলে বলেন, পরেরটাতে যাই, ধারার ভুল বের করা। এই যে বোর্ডে যে এতক্ষণ ধরে ম্যাথ করালাম, আপনারা কিন্তু একটা ম্যাথও ইয়াতে পাবেন না, ওই যে শিটে পাবেন না। আগে বলছি শিটে আপনারা সব কিছু পাবেন না। মেন্টাল এবিলিটি আমি প্রত্যেক ক্লাসেই এরকম আমি কনসেপ্ট ধরে বোঝানোর চেষ্টা করব, আর কিছু কিছু গুটি কয়েক মাঝে মাঝে শিট থেকে নিব। ঠিক আছে, আপনারা ক্লাসটা বোঝার চেষ্টা করবেন, এরপরে আপনাদের যে শিটটা প্রোভাইড করেছি শিটের প্রত্যেকটা অঙ্ক করার চেষ্টা করবেন। ঠিক আছে, করা শেষে তারপর যদি আটকে থাকেন তাহলে তো সলভ ক্লাসে আমি সেটা ক্লু ধরাই দিব, সমস্যা নেই। আপনাদের মেন্টাল এবিলিটির শিটে কোনো সলিউশন যাবে না। মেন্টাল এবিলিটির প্রত্যেকটা শিটে শুধু কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার থাকবে, প্রত্যেকটা শিটে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার থাকবে, সলিউশন থাকবে না। সলিউশন দেখলে সাবকনসিয়াস মাইন্ডে সলিউশনের দিকে চোখ পড়ে যায়, তখন আমাদের ব্রেনটা ওপেন হয় না। সলিউশন নিজে নিজে করবেন, আর আমি তো আসি না পারলে। ঠিক আছে, তো যাই পরে ধারার ভুল বের করা। এটা আমি শুরু করব 38 রিটেনের একটা কোয়েশ্চেন দিয়ে। 38 রিটেনের একটা কোয়েশ্চেন দিয়ে আমি শুরু করব। তারপর ইয়াটা একটা ধারা আছে, এরকমভাবে দিছিল 1 2 5 10 13 26 29 48। এইটুকু দিয়ে বলছে কোন সংখ্যাটি এই ধারার অন্তর্ভুক্ত নয়। A1 B10 C29 D48। এই হচ্ছে আপনার প্রশ্নটা। ঠিক আছে, 1 2 5 10 13 26 29 48 এইটুকু হচ্ছে আপনার ধারাটাতে দিয়েছে। বলছে কোন সংখ্যাটি এই ধারার অন্তর্ভুক্ত নয়, বলেন তো। আপনারা এই সংখ্যায় উত্তর লিখবেন না, এবিসিডিতে লিখবেন। যখন আমি অপশন দেই অলওয়েজ উত্তর এবিসিডিতে লিখবেন। এর কারণ আছে, কারণ হচ্ছে আমি ইমিডিয়েটলি আপনাদের অন্যভাবে কোশ্চেন চাইবো, তখন যেন অ্যান্সারের বৈচিত্র্য পাই। সেক্ষেত্রে আপনারা শুধু উত্তরে স্মার্ট হন। এটার অপশন দেওয়া আছে, উত্তর এবিসিডিতে লিখবেন, উত্তর এবিসিডিতে লিখবেন, এবিসিডি এবিসিডি। বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন যে ডি উত্তর অন্তর্ভুক্ত নয়। অনেকে হয়তো বুঝতে পারতেছে না, তো আপনারা একটু কারেক্ট করে লেখেন তো যে এই জায়গাটা কি হইতো। 48 তো এই ধারার অন্তর্ভুক্ত না, তাহলে এই পজিশনে কি হতো অ্যাকচুয়ালি, একটু কমেন্ট করুন তো যে এই পজিশনটাতে অ্যাকচুয়ালি কোন সংখ্যাটা হতো।
সানারুল হক বুঝি নাই না, না বুঝলে ভাই সমস্যা নাই। শুনেন, সবাই পারলো আমি অঙ্ক বুঝাই, এটা জানেন তো। আমি বোর্ডে যে অঙ্ক লিখি তা কিন্তু বুঝাই, কমেন্ট বেশি বেশি আসলেও বুঝাই। কারণ কি, কমেন্ট তো সবাই করে না, কিছু মানুষ আছে চুপ করে থাকে যে স্যার তো বুঝাবেই, বুঝাবো, টেনশন। তবে না বুঝলে অবশ্যই বলবেন। আমি সবচেয়ে পছন্দ করি, আমার সবচেয়ে প্রিয় স্টুডেন্ট দুই রকমের থাকে। আমার সবচেয়ে প্রিয় স্টুডেন্ট আজীবন ক্লাসে আমার দুই রকমের স্টুডেন্ট হচ্ছে প্রিয়। একটা হচ্ছে যে কিচ্ছু বুঝে না, প্রশ্ন করে প্রচুর, এরা আমার খুব পছন্দ। আর যারা খুব ভালো পারে তাদের পছন্দ। মাঝারি কিছু আছে না, এরা মনে করেন যে উত্তরে দেয় না, আবার প্রশ্ন করে না, কিছু বুঝে কিছু বুঝে না, না বুঝলেও প্রশ্ন করে না, বুঝলেও উত্তর করে না। থাকে কিছু স্টুডেন্ট যে আমি একটা প্রশ্ন করছি, ওপেন ক্লাসে বলতেছি, যে অফলাইনে যখন পড়তাম, সে উত্তরটা পারে কিন্তু বলে না। আবার আছে যে পারে না, এটাও বলে না। এগুলো আমার জীবনে পছন্দের স্টুডেন্ট না। আমার পছন্দের স্টুডেন্ট হচ্ছে যারা পারে না, অকপটে বলে যে স্যার বুঝি না, বুঝাই দেন, এরা। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা একদম পারে, উত্তর দেয়, তারা। এই দুটো হচ্ছে আমার ফেভারিট স্টুডেন্ট। ওকে, এটার বৈশিষ্ট্য দেখেন, এটা হচ্ছে ধারাটা এরকম ভাবে গেছে, পরপর দুইটা পদ গুণ হয়ে গেছে। এই হচ্ছে একটা সিকোয়েন্স। 1 দুগুণে 2, 5 দুগুণে 10, 13 দুগুণে 26, তাহলে 29 দুগুণে এটা হওয়ার কথা হচ্ছে 58। এই জিনিসটা হওয়ার কথা হচ্ছে 58, কিন্তু এখানে দেয়া আছে কত, 48। তাহলে এই জায়গাটাই হচ্ছে ভুল। এটাই বলছে কোন সংখ্যাটি এই ধারার অন্তর্ভুক্ত নয়, তার মানে 48 এই ধারাতে বসার কথা না। সুতরাং আপনার কারেক্ট অ্যান্সার হচ্ছে এই ক্ষেত্রে 48, কারণ 48 এই ধারার অন্তর্ভুক্ত না। এরপরে আপনার প্রশ্ন হতে পারে যে এখানে কোথায় ভুল আছে এবং সেখানে কি হওয়া উচিত, সেটাও দিতে পারে। সেক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু 58। ঠিক আছে, এখন বুঝছেন কিনা বলেন? এখন তো বুঝাই দিলাম, এখন বুঝছেন কিনা? একটা হচ্ছে প্রশ্ন দুই রকমের হতে পারে এখানে, যে ভুল কোনটা এটা লেখেন, আর আরেকটা হচ্ছে যে ভুলের জায়গাটা কি সঠিক হতো ওইটা লেখেন। দুই রকম ভাবে প্রশ্ন হতে পারে, আপনাদের কিন্তু প্রশ্নটা বুঝে উত্তর দিতে হবে। একটা হচ্ছে ভুল কোনটা এটা জাস্টিফিকেশন, আর একটা হচ্ছে ভুলের জায়গায় কি সঠিক হতো সেটা জাস্টিফিকেশন। এখন না বোঝার মতো কেউ নাই আশা করি। আর একটু বুঝান ভাই। হ্যাঁ, প্রার্থনা সরকার, থ্যাঙ্কস। এই যে দেখেন, আমি টান দিয়ে আপনার সম্পর্কগুলো বিল্ড আপ করে দিয়েছি। দুইটা দুইটা পদ করে পরস্পরের সাথে রিলেটেড, দুইটা দুইটা পদ করে পরস্পরের সাথে কি রিলেটেড। তাহলে দেখেন, 1-এর ডাবল হচ্ছে 2, মানে আগের পদের দ্বিগুণ হবে পরের পদটা। এটা হচ্ছে এই ধারার বৈশিষ্ট্য। 1-এর ডাবল 2, 5-এর ডাবল 10, 13-এর ডাবল 26। তাহলে 29-এর ডাবল কত হবে? 29 দুগুণে কত? 58। তার মানে এই জায়গাটা হওয়া উচিত হচ্ছে 58, কিন্তু দিয়ে রাখছে 48। তার মানে এটাই হচ্ছে ভুল, অর্থাৎ এটা এখানে ম্যাচ করছে না। নিচের কোনটা অন্তর্ভুক্ত নয় মানে কি, এখানে কোন পদটা এই ধারার সাথে ম্যাচিং করতেছে না। এটা হচ্ছে 48। রামচরণ বলছে মাইনাসের কাজ না ভাই, এটা মাইনাস না, এটা ড্যাশ। ঠিক আছে, সবসময় তো কমা দিয়ে ধারা নাও দিতে পারে, এটা কিন্তু মাইনাস না, এটা ড্যাশ। ঠিক আছে, কমার পরিবর্তে ধারা এরকম ভাবেও রিপ্রেজেন্ট করে, বুঝছেন, ড্যাশ দিয়ে। ওকে, তাহলে বুঝে যদি থাকেন, এবার আপনাদের একটা প্রশ্ন করি, দেখি এটা কারা পারেন। আচ্ছা, এটা তো 58 হওয়ার কথা, আমি এটা কারেকশনটা লিখি, এটা হচ্ছে 58। ঠিক আছে, এরপরের সিকোয়েন্সটা লেখেন তো, যে এরপরে দুইটা সংখ্যা কি হবে। এইটুকু দিয়ে বলছে এই পরের সিকোয়েন্সটা লিখতে, লেখেন তো দেখি। আলমগীর কবির যেটা বলছেন যে হ্যাঁ, আপনার ব্যাখ্যাটা হচ্ছে খায়রুলস মেন্টাল এবিলিটিতে এইভাবে ব্যাখ্যাটা করছে। ঠিক আছে, এই কোয়েশনটা তো 38 বিসিএস এর কোয়েশন, সকল মেন্টাল এবিলিটি বইয়ে এই কোয়েশনটা আছে, সব বইয়ে আছে। তো খায়রুলে এই ব্যাখ্যাটা এইভাবে করছে, খায়রুল ভাই বা বাই কিনা জানি না, সিনিয়র জন্য হয়তো জুনিয়রও হতে পারে। ঠিক আছে, তো উনি ব্যাখ্যাটা এরকম করছে, প্রথমটার 2 দিয়ে গুণ আর পরেরটার সাথে 3 যোগ।
তো যেভাবে হোক বুঝলেই চলছে। সীমা শাহনাজ বলছে 61 আর হচ্ছে 122, 61 আর হচ্ছে 122। সাবিয়া ফারা ভুল, 51 102 না। বই পড়ি না স্যার, থ্যাঙ্কস আলমগীর কবির, এটা তো আরো ভালো। আপনি তাহলে তো আরো ধন্যবাদ। আপনি যদি বই না পড়ে নিজে নিজে পারেন তাহলে অবশ্যই আপনি অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য। আচ্ছা এটা দেখেন, এটার তো আমাদের এদিক থেকে তো ডাবল ডাবল করে যাচ্ছে একটা ফ্লো। তাহলে এই সিকোয়েন্সটা কি? আমার তো একটা পথ পরপর হচ্ছে এই ধারাটা। তাহলে দেখেন এই সিকোয়েন্সটা 1-এর পরে 5 বাড়ছে, এটা কত 4 বাড়ছে। তাহলে 5-এর পরে 13 চলে গেছে, 8 বাড়ছে। 13-এর পরে 29 চলে গেছে, 16 বাড়ছে। তার মানে দেখেন তো ডাবল ডাবল বাড়তেছে না? তাহলে 29-এর সাথে কত বাড়বে? 29-এর সাথে 32 বাড়বে। এই যে সিকোয়েন্সটা 4 বাড়লো, 8 বাড়লো, 29, 32 যোগ করলে 29 আর 32 হচ্ছে 61। তাহলে 61 হলে এটা কত হবে? 122। এই হচ্ছে 61 122 কারেক্ট অ্যান্সার। 61 122। আলমগীর কবির যে ব্যাখ্যা দিয়েছেন আমি এগ্রি উইথ ইউ, এটাও কারেক্ট, ঠিক আছে। কিন্তু আমার কাছে ওইটার ব্যাখ্যার চেয়ে এটার এই ফ্লোটা বুঝতে আমার কাছে সহজ মনে হয়, এই জন্য আমি এভাবে পড়াইলাম। এখন ক্লিয়ার কিনা? রিদওয়ান সিটকি বলছে যে পারলাম না ভাই। আরেকজন বলছে আর ওকে ফারজানা হচ্ছে বুঝলাম না স্যার। আর যারা ভুল দিচ্ছেন যেমন লাবণ্য ইসলাম ভুল, তারপর হচ্ছে নীলপরি ভুল, সাবিয়া ফারা ভুল, যারা ভুল করেছেন কিংবা পারলাম না বলছেন তারা এখন বুঝছেন কিনা বলেন তো? ফ্লোটা হচ্ছে দেখেন আপনাদের তো মূল ধারাটা হচ্ছে যে প্রতিটার প্রথম পদ, প্রত্যেকটা জোড়া কাপলের প্রথম পদটা হচ্ছে ধারা। তাহলে এই যে 1 5 13 29 এগুলো হচ্ছে আমাদের মূল ধারাটা। তাহলে গ্যাপটা কত? 4, এটার গ্যাপ 8, এটার গ্যাপ 16, তাহলে পরের গ্যাপ হবে 32। তাহলে 29 সাথে 32 যোগ করলে হবে 61, ঠিক আছে। এই 61 ডাবল হচ্ছে পরের পদটা 122। এই হচ্ছে আমাদের প্যাটার্ন। 48 দিয়ে করলে তো হবে না, ঠিক আছে, ঠিক মতো করতে হবে জিনিসগুলো। আচ্ছা এবার আমি একটা প্রশ্ন করি, একটু গুগলি টাইপের দেই, দেখি কার সেন্স কতটুকু ভালো, ঠিক আছে। সহজ একটা প্রশ্ন দিব, একবারে সহজ। মাঝে মধ্যে আপনাদের মেন্টাল এবিলিটিতে কোশ্চেনটা ইংলিশে দিতে পারে। আমি ইংলিশে লিখি, 1 number is wrong in the following series. What should that নাম্বার বি? এ হচ্ছে প্রশ্ন। আমি ধারাটা লিখি, 1 4 2 5 3 6 4 7 5 9 6। এ হচ্ছে অপশন দিলাম, এ 10, বি 8, সি 11, ডি 9। এবার করেন। প্রশ্নটা ঠিক এভাবে আছে। আচ্ছা একটু ব্লার হয়ে গেছে, যে এখন ক্লিয়ার চলে আসছে। 1 নাম্বার ইজ রং ইন দি ফলোয়িং সিরিজ, অর্থাৎ নিচের সিরিজটা অর্থাৎ ধারাটাতে একটা নাম্বার ভুল আছে। হোয়াট শুড দ্যাট নাম্বার বি? কোয়েশ্চেনটা আসলে এভাবে, ঠিক আছে। এই হচ্ছে আপনার ধারা দিল 1 4 2 5 3 6 4 7 5 9 6। এবার অ্যান্সার করেন।
সাবিকুন্নার কেন লাইভ দেখতে পাচ্ছেন না? এই যে এবার ভাল লাগছে, আপনারা ম্যাক্সিমামে উত্তর করতেছেন। আমার কথা হচ্ছে যারা লাইভে থাকেন অবশ্যই একটা না একটা কারেক্ট অ্যান্সার করবেন, মানে একটা না একটা উত্তর করবেন, তাহলে বুঝবেন লাইভে পার্টিসিপেশন আছে। শুরুর দিকে একটু ডি 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 ছিল, আবার বি কেন বললেন? বি এর তো ধারে কাছে আচ্ছা হ্যাঁ বি, মানে হচ্ছে 8 বলতেছে, 5 থেকে 7 জন 8 বলছে, আর বাকি সবাই উত্তর ডি দিছে। আমি একটু পরের কাহিনীটাতে যাই। এখানে ধারাটা কি? 1 2 3 4 5 6, এই ধারা 1 2 3 4 5 6, তার মানে এটা তো কারেক্ট, এখানে কোনো ভুল নাই, একবারে সিকোয়েন্স ফলো করে গেছে। পরেরটা কি? 4 5 6 7, এটা হওয়ার কথা ছিল 8, মানে এই জায়গাটা হচ্ছে গাপলা, এটা হওয়ার কথা ছিল 8 কিন্তু দিয়ে দিছে 9। এখন ভুল হচ্ছে 9 আর এটা সঠিক হওয়ার কথা ছিল হচ্ছে 8। এই প্রশ্নটাতে কি বোঝাইছে? হোয়াট শুড দ্যাট নাম্বার বি, অর্থাৎ এই জায়গাটায় ভুলের জায়গাটায় কি হওয়া উচিত, এটাই অনেকে ধরতে পারে নাই, অনেকে উত্তর 9 দিয়েছে, এটার উত্তরটা হবে 8। আমি আগে বলি যারা খায়রুলস মেন্টাল এবিলিটি পড়েন, এটা এই জায়গাটায় দেখবেন ভুল উত্তর, এবং আমার শিটেও আমি তো মেন্টাল এবিলিটি থেকে সরাসরি কপি করে দিয়েছি, আমি আর কারেকশন দেখি নাই এই উত্তরটা। তো আমি যখন পরবর্তীতে দেখছি যে আসলে কি দিছি দেখি বইটাতে, আগে তো টাইপ করাই ফেলছিলাম, বুঝছেন তো, টাইপ তো দিয়ে দিছি, ছবি উঠে টাইপ করে ফেলছে অপারেটর, কিন্তু যখন অ্যান্সার পরে দিয়েছি পরে বুঝছি যে আসলে এটা ভুল, এই জন্য আপনাদের পড়াই দিলাম যে এই ভুলের জায়গায় কি হওয়া উচিত, এটা এটা চাইছে শুড, ঠিক আছে বুঝছেন। আর যদি হোয়াট ইজ বলতো, হোয়াট ইজ, ঠিক আছে, দ্যাট নাম্বার প্রশ্নবোধক, তখন অ্যান্সারটা 9 হতো। ক্লিয়ার? বলেন যারা উত্তর গণহারে ডি দিছেন তাদের এখন ব্যাপারটা পুরো বুঝতে পারছেন কিনা একটু বলুন। একটু সিলি মিস্টেকের জন্য দেখেন সবচেয়ে বড় কষ্ট লাগবে কখন? যখন আপনি বুঝতেছেন এর মর্ম কি, ভুল 9-এর জায়গায় এই জায়গায় 8 উত্তর হওয়া উচিত, সবই আপনি বুঝেন, কিন্তু ল্যাঙ্গুয়েজের মিস্টেকের জন্য আপনি উত্তরটা ভুল জায়গায় আসছেন, এর চেয়ে বড় কষ্ট পরীক্ষার হল থেকে বাইরে আর পাবেন না। এই জন্য এই পুরা থিমটা বুঝছেন কিনা একটু কমেন্ট করুন, যদি কারো না বুঝে থাকেন তাহলে আমাকে বলুন। ওকে ঠিক আছে, তাহলে আপনারা এখন ভুল ধরতে পারেন, দেখা গেছে ধারা পারলে ভুলটাও ধরতে পারবেন। তো ভুল ধরার লাস্ট একটা প্র্যাকটিস দেই, আর কিছুই না। লাস্ট লাইনটা আরেকবার আর ওকে পারছেন না ভাই? লাস্ট লাইনটা বলছি যে আপনার এখানে একটা সিরিজে ভুল থাকতেই পারে। এখন ভুলটা দিয়ে প্রশ্নটা 2 রকমের হতে পারে, একটা হচ্ছে যে আপনার যেটা ভুল, ভুল সংখ্যা কোনটা এটা লেখা, আরেকটা হতে পারে যে ভুলটাকে সংশোধন করা, ঠিক আছে। আপনারা এই ইয়া পড়ছেন না, ট্রু ফলস পড়ছেন না? ট্রু ফলস, ঠিক আছে, আমরা যে ইংলিশের প্যাসেজে ট্রু ফলস পড়ছি না, যে ট্রু ফলসে কি ট্রু হইলে শুধু অ্যান্সারটা ট্রু হইতো, আর যদি ফলস হয় তাহলে ফলসটা লিখে কারেক্টটা লিখতে হইতো। ব্যাপারটা হচ্ছে ওই রকম, একটা ধারাতে 2 রকমের জিনিস হতে পারে, হয় ধারার কোনো একটা নাম্বার ভুল থাকতে পারে, আপনার চাইতে পারে ভুল কোনটা এটাই শুধু লেখো, শেষ কাহিনী। অথবা প্রশ্নটা একটু ঘুরায় বলতে পারে যে ভুল যেটা, ভুলটাকে সংশোধন করে ভুলের রিপ্লেসমেন্টে কি হইতো সেটা জাস্টিফিকেশন, আর কিছুই না। হ্যাঁ, হোয়াট দিয়ে কোশ্চেন আসতে পারে, আসতে পারে না কেন? না আসতে পারলে তো বলছি না, আসতেই পারে, অসম্ভব কিছুই না। আর কারো কোনো কোশ্চেন আছে? নাই? এবার একটা প্র্যাকটিস করেন দেখি।
3 7 15 30 63 127 225। ভুলটা বের করুন, ভুলটা বের করুন, কোনটা ভুল আছে। এদের মাঝে যে সংখ্যাটা ভুল শুধু সেই সংখ্যাটা লেখেন। এটা হচ্ছে ভুল কারেকশনের লাস্ট ম্যাথ। আলমগীর কবির অ্যান্সার দিয়ে ফেলেছেন 30। প্রার্থনা আপু, নেট প্রবলেম হলে ভয়ের কিছু নাই, টেনশনের কিছু নাই, আপনি দেখেন করতে পারেন কিনা, আর প্রয়োজনে আপনার আর একটু ফিনান্সিয়ালি লস হবে, আর কিছুই না। আর আপনি যখন ক্লাসটা আবার দেখবেন তাহলে আপনার নেট যাবে, আর যদি ওয়াইফাই ইউজ করেন তাহলে সমস্যা নাই, ঠিক আছে। ক্লাস থাকবে ইনশাল্লাহ। ওকে, এটা সহজ কথা। দেখেন ধারাটার ফ্লো কি, আপনি একটু ফার্স্টে মিলানোর চেষ্টা করেন নিচে দিয়ে। দেখেন তো 3-এর পরে 7, এখানে 4 যোগ হয়েছে। 7-এর পরে 15, 8 যোগ হয়েছে। 15-এর পরে কি 30, এটা 15 যোগ হয়েছে। এই জায়গাটি হচ্ছে ভেজাল, ঠিক আছে, এই জায়গাটি হচ্ছে ভেজাল। এখানে আমাদের দেখাই যাচ্ছে যে ডাবল ডাবল হয়, যেমন এখানে 4-এর দ্বিগুণ 8 যোগ হয়েছে, 8-এর দ্বিগুণ যদি 16 যোগ হইতো তাহলে এটা হইতো কত 31। পরে 31-এর সাথে আবার কি আমি 32 যোগ করলে 63 হয়, 32-এর সাথে যদি 63-এর সাথে 64 যোগ করে 127 হয়, এই সিস্টেমে সে যাচ্ছে। এরপর 128 যোগ, মানে ডাবল ডাবল যোগ হচ্ছে ধারাটার ফ্লো অনুসারে। কিন্তু এখানে 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16 যোগ হইলে আপনার 31 হওয়ার কথা, কিন্তু এখানে লিখে দিছে কত 30। তাহলে এই জিনিসটা হচ্ছে ভুল, এটা হচ্ছে কথা। আলমগীর কবির বলতেছে স্যার 2 গুণ 1, আমি কেন জানি না আলমগীর কবিরের ধারণাটা খায়রুলের সাথে মিলে যাচ্ছে। আমি যে ম্যাথটাই খায়রুল মেন্টাল এবিলিটি বাদ দিয়ে আমি আমার ফ্লো অনুসারে পড়াই, আলমগীর কবির যে কমেন্টটা করেন, হ্যাঁ আপনি কিন্তু বলছেন যে আপনি বই পড়েন নাই, আমি কিন্তু বলতেছি, কিন্তু কেন জানি আপনাদের টেলিপ্যাথিতে আপনার আইডিয়ার সাথে খায়রুল মেন্টাল এবিলিটির আইডিয়াটা মিলে যাচ্ছে। ঠিক সেম কোশ্চেন, এটাও কিন্তু বিসিএস এর কোশ্চেনই, প্রিভিয়াস কোশ্চেন, কোন সালে জানি খেয়াল নাই। সেখানেও ওই খায়রুলস মেন্টাল এবিলিটিতে সলিউশনটা দিয়েছে এভাবেই, যে আগেরটারে 2 দিয়ে গুণ করলে পরের সাথে 1 যোগ করলে পরেরটা পাওয়া যায়। অর্থাৎ 3 দুগুণে 6 যোগ 1 7, 7 দুগুণে 14 যোগ 1 15, 15 দুগুণে 30 যোগ 1 31। এই সিস্টেমে ধারাটা যাচ্ছে, কথাটা বুঝছেন। এইটাও বলা যায়, কিন্তু দেখেন আমি অলওয়েজ তো এটা দিয়ে পড়াচ্ছি, অর্থাৎ আমার ক্লাসের ফ্লোটা কি পড়াচ্ছি এটা, তো ওই জিনিসটা কিন্তু। আরে আলমগীর ভাই, আমি তো মানি, আপনি তো বলছেনই যে বই নাই আপনার কাছে, আপনি বই পড়েন নাই, কিন্তু আমি জাস্ট বলতেছি আপনার মানে মাথা মিলে যায়। অর্থাৎ ওই যে মার্কনি আর হচ্ছে জগদীশ চন্দ্র বসুর মতো আর কি, বুঝেন না কেন? জগদীশ চন্দ্র বসু আর মার্কনি কি পরস্পর সাথে যোগাযোগ করছিল না, কিন্তু তার মাথায় রেডিওর আবিষ্কার কাহিনী আসছে, ওই মার্কনিও আসছে। হতে পারে অনেক ক্ষেত্রে মানুষের আইডিয়া মিলে যায়, ঠিক আছে। এই যে আলমগীর ভাই খালি বলে ভাই খায়রুলের বই আমার নাই, ভাই নাই তো, আমি তো জানি, আগে কমেন্ট করছেন। ওকে, আপনারা যারা বুঝতে পারছিলেন না, এখন অল ক্লিয়ার কিনা বলুন, এই পর্যন্ত ক্লিয়ার কিনা, জাস্ট এটা আমাকে কমেন্ট করুন, তাহলে আমি পরের টাইপে যাব, নেক্সট টাইপে যাব। এটুকু বুঝছেন কিনা বলুন। আমাদের 1 ঘন্টা শেষ, আরও আধা ঘন্টার মতো আছে। আমার টাইপও বাকি আছে 3টা, না 3টা না 2টা হচ্ছে মেন টাইপ আর কি, 2টা মেন টাইপ বাকি আছে, বাকিগুলো ছোট ছোট টাইপ। প্রার্থনা বুঝি নাই, আর দেখি বাকি কি অবস্থা।
এগেন একটু বলেন ভাই। দেখেন এগেন যেটা বলতে বলছি, আপনার এই ধারার প্যাটার্নটা একটু খেয়াল করেন, আপনি নিজেই দেখেন। 3-এর পরে 7 বাড়ছে কত? 4। এই যে গ্যাপটা কত? 4। 7-এর পরে 15 গ্যাপটা কত? 8। আপনি দেখেন 15 পরে 30 হয়ে গেছে, গ্যাপটা হয়েছে 15। কিন্তু পরের দিকে দিয়ে গিয়ে দেখেন আপনাদের, যেমন 63 থেকে 127 এই গ্যাপটা হচ্ছে 64, আবার 127 থেকে 225 গ্যাপটা হচ্ছে 128। আমরা তো জানি যে হয় একটা নির্দিষ্ট সংখ্যা ফলো করবে, নয় তার গুণ গুণ ডাবল ডাবল জিনিসগুলো আসতেছে। তাহলে 4-এর পরে যেহেতু লাভ দিয়ে গ্যাপটা হয়েছে 8, তার মানে 4-এর ডাবল 8 না গ্যাপ হয়েছে। তাহলে পরের গ্যাপটা হওয়ার কথা কত? 8-এর ডাবল 16 গ্যাপ হওয়ার কথা, 16 ডাবল 32 হওয়ার কথা, 32 ডাবল 64, 64 ডাবল 128। এই গ্যাপটা ফলো করার কথা, কিন্তু এখানে 30 দিয়ে এখানে একটা ভুল করে ফেলছে। ঠিক আছে, এটা 4-এর পরে 8, এই যে ডাবল 4 ইন্টু 2, 8 ইন্টু 2 কত? এটা 16 হওয়ার কথা গ্যাপটা। তাহলে 16 গ্যাপ হলে 15 আর 16 কত? সংখ্যাটা হওয়ার কথা 31। 31 দিলে আপনার পুরো ধারাটা মিলে যাবে এই ফ্লোতে, 4, 8, 16, 32, 64, 128, অর্থাৎ ডাবল ডাবল গ্যাপ। তো এই জায়গাটায় ভুল করছে, তাহলে এটাই হচ্ছে আপনাদের নিচের কোনটি ভুল। তাহলে ভুলের সংখ্যাটা হচ্ছে 30। আর যদি বলে ভুলের জায়গায় কি হইতো, তাহলে উত্তর হইতো 31। কারো এরপরে সমস্যা থাকলে বলেন, তাহলে আমি পরের টাইপে যাব। ওকে, এখন বুঝছেন। এবার এরপর হচ্ছে আপনার বর্ণ দিয়ে সিরিজ, অ্যালফাবেট সিরিজ। যেমন একটু দেখেন, কি দেব? বি এ কমা ডি ই কমা জি আই কমা, পরেরটা কি হবে লেখেন তো দেখি। এটা দুইটা ধারা হয়ে যায়, আমার অপশন না দিলে প্যাচ লাগবে। আচ্ছা, আপনারা দুইটার একটা লিখলে হয়েছে, দেখে আপনারা কমেন্ট করেন। এটার অ্যান্সারটা দুই রকমের হয়। ঠিক আছে, অ্যান্সারটা দুই রকমের হয়ে যায়। আমি একটা মনে মনে চাইছিলাম, কিন্তু দেখি যে ওইটাও হয়, পরেও আর একটা হয়। দেখি আপনার দুইটার একটা ধরতে বললো, কারেক্ট অ্যান্সার নিব। জে এম, দেখি বাকিদের কি অবস্থা। কে ও, জে এম কে ও। হ্যাঁ, তাহরিন তৃষা বুঝে নাই। কে এম, কে এম মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই। আমি আসলে একটা জিনিস দিতে চাইছিলাম। এখানে দেখেন একটা ধারা, প্রথমটা বিসি ডিজি। এখন বি এর পরে ডিতে, এই ধারাটাকে খেয়াল করুন। বি এর পরে ডিতে গেলে মাঝখানে কি? সি শুধু। ডি এর পরে জি, ডি ই এফ, দুইটা কিন্তু গ্যাপ দিয়েছি। তাহলে এটা একটা গ্যাপ পড়ছে, এটা দুইটা গ্যাপ পড়ছে। তাহলে এরপর একটা তিনটা গ্যাপ পড়বে। জি এর পরে এইচ আই জে, তাহলে পরেরটা হবে কে। দেখেন এটা হচ্ছে প্রথম লেটারের ধারাটা।
দুইটা ধারা কিন্তু, প্রথম লেটারের ধারা। প্রথমটা হচ্ছে বি এর পরে ডি গেছে, তার মানে মাঝে সি মিস, একটা মিস। ডি এর পরে জি গেছি, দুইটা মিস, তাহলে পরেরটা তিনটা মিস করতে হবে। তাহলে জি এর পরে এইচ, আই জে এর পরে কে হবে। তাহলে এটা হচ্ছে প্রথম ধারা, প্রথম পদটা হচ্ছে কে, ই এফ জি এইচ আই জে, পরেরটা হচ্ছে কে। এটা সবাই ক্লিয়ার কিনা বলুন, একটা একটা করে আসেন। কে ক্লিয়ার কিনা এটা আগে বলুন। কে ক্লিয়ার কিনা আগে বলুন, পরে আবার পুরোটা রিপিট করতে পারবো না, এই জন্য ফার্স্ট স্টেপ বুঝছেন কিনা আগে বলুন, এরপরে পরেরটাতে যাচ্ছি। কে ক্লিয়ার, ইরশাদ করলে হচ্ছে জে এম ক্লিয়ার, মানে কি কে ক্লিয়ার, ওকে। তাহলে প্রথমটা কে হইল। এরপরেরটা আমি আসলে দিতে চেয়েছিলাম যে এটা এ ই আই ও, মানে ভাওয়েলে। আমি আসলে এটা দিতে চেয়েছিলাম যে ভাওয়েলের প্রেক্ষাপটে। অপশন থাকলে অবশ্যই আপনারা বুঝতে পারতেন যে পরেরটা ভাওয়েলে দিয়েছি, কিন্তু পরে দেখলাম যে এটা আরেকটা কাহিনী ঘটে গেছে। যেমন দেখেন এর পরে ই, মাঝখানে বি সি ডি তিনটা মিসিং, ই এর পরে আই, এফ জি এস তিনটা মিসিং। তাহলে এই যে এটাও তিনটা মিসিং, এটাও তিনটা মিসিং, তাহলে এটা একটা ধারা হয়ে গেছে আবার। তাহলে আয়ের পরে কি হবে, জে কে এল মিসিং হয়ে এটা এম হবে। সুতরাং আপনারা যারা কে এম দিয়েছেন তারাও কারেক্ট, যারা কে ও দিয়েছেন তারা কারেক্ট। অ্যান্সারটা এই দুইটা হয় এই ধারা অনুসারে। এখন অপশনে ডেফিনেটলি এই দুইটা একসাথে থাকবে না, হয় এটা থাকবে নয় এটা থাকবে। যদি এটা থাকে তাহলে বুঝতে হবে ধারাটা এই সিস্টেমে দিয়েছে, আর যদি এইটা থাকে তাহলে ধারাটা বুঝতে হবে ভাওয়েলের প্রেক্ষাপটে দিয়েছে। আমি ইনস্ট্যান্ট বানাইছি তো এই জন্য এটা এরকম হয়েছে, কিন্তু যে টিচার প্রশ্ন করবে উনি কিন্তু একসাথে দুইটা দিবে না, এটুকু শিওর থাকে না। আপনারা এই দুইটার পিছনে লজিক বুঝছেন কিনা আগে বলুন। নীলপরি, আমি আপনার মতামতের সাথে 100% একমত। এগুলো অপশন থাকলে তাড়াতাড়ি করা যায়, কিন্তু অপশন না থাকলে ব্রেন রানিং হয়, এটা হচ্ছে বড় কথা। কথাটা বুঝছেন? অপশন না থাকলে আপনার ব্রেনটা রানিং হয়। যেমন আমার বউর একটা বদনাম করি, আসেনি? আমার বউর একটা বদনাম করি, ঠিক আছে? আমার বউ রান্না করে মোবাইল ইউটিউবে রেসিপি দেখা, ধরেন একই রান্না করে দুইবার তিনবার চারবার, চতুর্থবারও যদি করে তাও আবার রেসিপি দেখে। মানে ওই যে রেসিপি দেখে দেখে করছে, এই জন্য চতুর্থ আরেকবার যখন রান্না করছে তখন তো রেসিপি ভুলে গেছে, কারণ তার তো সামনে রেসিপি ছিল, সে শুধু অনুসারে ফলো করছে, তার ব্রেন কিন্তু অ্যাক্টিভ হয়েছে না। এই জন্য আমি অলওয়েজ বলি যে রেসিপি বাদ দিয়ে নিজের ব্রেন খাটাই করো, দেখবে একবার যেটা রাঁধছো পরের বার অটোমেটিক্যালি এটা চলে আসবে, এবং পরবর্তীতে দেখা গেছে এই প্রসেস একদিন ফলো করে দেখে পারছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার সামনে কোনো কিছু থাকলে আপনি পারবেন ঠিক আছে, কিন্তু আপনার ব্রেনটা অ্যাক্টিভ হবে না। তো আমার মূল ক্লাসে আমি অপশন কম দিই আপনাদের ব্রেনটা অ্যাক্টিভ করার জন্য। এরপরে আপনাদের প্র্যাকটিসের জন্য তো বিশাল একটা শিট দিছে, 8 পেজের শিট দিছি না আজকের ক্লাসের, সেই 8 পেজের সবগুলো জায়গায় তো অপশন আছে, বুঝছেন? সে সব জায়গায় অপশন আছে, আপনারা অপশন ধরে ধরে সেখানে প্র্যাকটিস করেন, সমস্যা নেই। কিন্তু ক্লাসের মধ্যে অপশন ছাড়াই দেখেন বুঝেন কিনা। আচ্ছা, মোরাল অফ দ্য স্টোরি, আপনারা এই ম্যাথের কে এম এবং কে ও এই দুইটার পিছনে লজিক বুঝছেন কিনা, অর্থাৎ ম্যাথ ক্লিয়ার কিনা বলেন। ম্যাথটা ক্লিয়ার, এটুকু যদি বুঝেন তাহলে আমি পরের অঙ্কে যাই। সেকেন্ডটা এগেন ডিফারেন্স, এই যে 3 ডিফারেন্স, এর পরে ই, মাঝখানে বি সি ডি মিসিং, তারপর ই এর পরে আই, এফ জি এস, ই এফ জি এস এর পরে আই হয়েছে, 3টা মিসিং। তাহলে এরপরে আবার 3টা মিসিং হবে, আয়ের পরে জে কে এল মিসিং হয়ে হবে এম, এল এর পরে কি এম। এই জন্য কে এম একটা ধারা যদি ধারা অনুসারে যাই, আর যদি অ্যালফাবেট অনুসারে যাই ভাওয়েল, তাহলে এ ই আই পরেরটা কি হবে, ও হবে। এই হচ্ছে কথা। আবুল বাসার জুয়েল ভাই, আপনি কোত্থেকে আসছেন? আপনি ক্লাস টাইমে খালি আসলে হবে? শিটের পিডিএফও দিছি আমি, কিন্তু সকল শিটের পিডিএফ ভার্সন এবং ইমেজ ভার্সন 2 ভার্সন দেই, কারণ অনেকে আছে শিট পিডিএফ ডাউনলোড করতে পারে না। বারবার বলি যে কোনো একটা ব্রাউজার থেকে ওপেন করুন, ফেসবুক অ্যাপস থেকে পিডিএফ ডাউনলোড করলে সেই পিডিএফ ওপেন হয় না।
এই জন্য আপনাদের গুগল ক্রোম কিংবা অপেরা মিনি বা মোবাইলের যে অটোমেটিক্যালি ব্রাউজার থাকে, প্রত্যেকটা মোবাইলের একটা ডিফল্ট ব্রাউজার থাকে, সেই ব্রাউজার থেকে যদি আপনি ওপেন করেন তাহলে আপনার পিডিএফ ওপেন হবে, আদারওয়াইজ হবে না। এই করার কাজটা বলার পরেও অনেকে সেটা করতে পারেন না। দ্যাটস ওয়াই আমি একটু কষ্ট করে এই পিডিএফটাকে আবার জেপিজি ফরম্যাটে সেটাও কিন্তু আপলোড করি। তো যারা পিডিএফ ডাউনলোড করতে পারেন দ্যাটস গুড, যারা পারেন না তারা জেপিজি ফরম্যাট ডাউনলোড করে নেবেন। শিট গ্রুপে দেওয়া থাকবে প্রত্যেক ক্লাসের আগেই। ওকে, নেক্সট এই অ্যালফাবেট কারেকশনেই আপনাদের দেই। ও ফাইল সেকশন থেকে করলে হয়, ওকে হতে পারে। এরপরটা কি হবে কমেন্ট করেন, এরপরে কি হবে? অপশন দিব না আমি, অপশন তো দিলে দিতে পারি, 4টা অপশন দিতে কত, কিন্তু আপনারা বুদ্ধি খাটান পরে কি হবে। বিএটি, ইএটি, এইচএটি। এই তো সবাই পারছেন, কেটি। এই তো সবাই বুঝছেন, এখানে এটি তো কোনো কিছুই না, সবগুলোতে থাকবে মূল সিকোয়েন্সটা হচ্ছে এটা। বি এর পরে ই, বি সি ডি, দুইটা সিডি মিসিং। ই এর পরে এইচ, এফ জি মিসিং। তার মানে যেহেতু দুইটা দুইটা মিসিং তাহলে পরেরটা দুইটা হবে। যদি এটা একটা হইতো, এটা দুইটা হইতো, পরেরটা তিনটা হইতো। তাহলে এখন দুইটা মিসিং। এইচ এর পরে কি হবে? আই, যে মিসিং হয়ে কি হবে? কে এ টি, কে এ টি। অ্যান্সার কারেক্ট। কিন্তু দেখেন অ্যান্সার কারেক্ট হলো, জিনিসটা কিন্তু লজিক্যাল হইলো না। দেখেন বি এ টি, আমি যদি এটার ভাত ধরি, ভাত খেয়ে হাত কাইটা ফালাই দিব, এটা কি ঠিক? হ্যাঁ, ভাত ইট হাত কাট, অর্থাৎ ভাত খেয়ে হাত কেটে না ফেলে এটা তো হাত ওয়াশ হওয়া দরকার ছিল, ঠিক আছে? কিন্তু মেন্টাল অ্যাবিলিটিতে আমাদের হচ্ছে ভাত খেয়ে হাত কেটে ফেলে দেন। যাক, অঙ্ক করি তাহলে। আমরা ইয়ারগুলো পারবো, ঠিক আছে? এই অ্যালফাবেটগুলো সাধারণত কি ইজি হয়। আপনাদের প্র্যাকটিস আছে, কিছু দেওয়া করবেন, আটকে গেলে তো আমি আসি, ঠিক আছে? নেক্সট নেক্সট হচ্ছে ব্যতিক্রমী সংখ্যা বের করা, ঠিক আছে? এবার অপশন লাগবে, এবার হচ্ছে অপশন কেন্দ্রিক, এবার হচ্ছে অপশন কেন্দ্রিক। আচ্ছা, একটা প্যাটার্ন শুধু বাকি রয়েছে, 9 প্রশ্নবোধক ইকুয়াল টু প্রশ্নবোধক 81, এমনি দিই 9 81, এই প্যাটার্নটা বাকি আছে, এটা 9, ঠিক আছে? এটা হচ্ছে এই যে ব্যতিক্রমীটার বাদ দিয়ে আপনার জেনারেল সিরিজের ভিতরে এই জিনিসটা আমি ডিসকাস করি নাই, এটা বাকি রয়ে গেছে। এরকম ভাবে দিয়ে আপনার বলে যে এই প্রশ্নবোধক চিহ্ন কি হবে। তো আমরা এটা জানি, এটাকে যদি এক্স ধরে নিই, এটা এক্স, এটা এক্স ধরে নিলে আপনাদের এইভাবে আর গুণ করলে এক্স স্কয়ার ইকুয়াল টু কি হবে? 9 ইন্টু 81। কেউ আবার গণহারে গুণ মেরে দেন না, এখান থেকে কিন্তু এক্স বেরোবে, এক্স ইকুয়াল টু 3 ইন্টু 9, বর্গমূল করেন, 9 এর বর্গমূল 3, 81 এর বর্গমূল কত? 9 ইকুয়াল টু 27। দ্যাট মিনস এই এক্স এর জায়গায় 27 হবে। ম্যাথটা বুঝছেন? এটা করেন, এটা যদি বুঝেন তাহলে ওইটা করেন।
আবার 75 কে লেখে, 30 কে লেখে। হ্যাঁ, এগুলো কেন, এগুলো কি 30 কেমনে হয়? এই যে এটা x ধরলে x স্কয়ার ইকুয়াল টু হবে 25 ইন্টু 625 আর গুণ, বা x ইকুয়াল টু 25 এর বর্গমূল 5 আর 625 এর বর্গমূল হচ্ছে 25। আমরা জানি 25 25 হচ্ছে 625, তাহলে x ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে 5 25 এ 125। অ্যান্সারটা হচ্ছে 125। আলমগীর কবির, আপনি সবগুলো কারেক্ট অ্যান্সার দিয়ে শেষ পর্যায়ে এসে দিলেন একটা উল্টাপাল্টা। তো এই জিনিসটা কিন্তু খুব সহজ, আসলে খুবই সহজ, আশা করি পারবেন। নেক্সট হচ্ছে ব্যতিক্রমতা বের করা। ঠিক আছে, আপনার এরকম আসতে পারে কোয়েশ্চেন, নিচের কোন সংখ্যাটি ব্যতিক্রম? আপনার প্রশ্নটা হচ্ছে এটা, 4টা অপশন, এটার আমি বেশ কয়েকটা সিকোয়েন্স দেবো, আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন। আচ্ছা, ফার্স্টে দিলাম 5 11, তারপর হচ্ছে 23, দিলাম হচ্ছে 27। 5 11 23 27, বলেন তো নিচের কোনটি ব্যতিক্রম? এই তো সবাই পারছেন 27। এটার লজিক হচ্ছে মৌলিক, এটা মৌলিক, এটা মৌলিক, এটা মৌলিক, এটা মৌলিক না, 27 মৌলিক না। এই প্রেক্ষাপটে দিয়েছি নিচের কোনটি ব্যতিক্রম। ওকে, এবার আসেন আবার নিচের কোনটি ব্যতিক্রম। ধরেন 4 9, তারপর হচ্ছে 16, এরপরে দিলাম হচ্ছে 24। এবার বলেন কোনটা ব্যতিক্রম? 4 9 16 24। ঠিক আছে, এটা হচ্ছে বর্গের প্রেক্ষাপটে। এটা বর্গ সংখ্যা 2 স্কয়ার, এটা 3 স্কয়ার, এটা 4 স্কয়ার, এটাকে বর্গতে কনভার্ট করা যায় না। ঠিক আছে, ওকে, সবাই বুঝছেন? এই বিজুর না, ওরে আল্লাহ, দেখি আবার কে কোনটাতে লাগাইছে। হ্যাঁ, আরে ভালো কথা কইছেন। ঠিক আছে, ওই কার কার মতে সাবিকুন্নার শুভ, আরে আপনি তো ডিফারেন্ট থিঙ্কিং, আউট অফ বক্স চিন্তা করেন, আপনার উত্তর কারেক্ট। এরকম দিলে তো আসলে বিপদ। ঠিক আছে, কারণ এটা জোর, এটা জোর, এটা জোর, এটা একমাত্র বেজোর। হ্যাঁ, এই প্রেক্ষাপট তো ঠিক আছে, আপনি রাইট। যাক, হঠাৎ করে বানাইছি তো গালতেছি, মিস্টেক হয়ে গেয়া, কিছু করার নাই, এটার একটু চেঞ্জ করে দিলেই হয়। ধরেন দিয়ে দিলাম 36, তাহলে তার আপনার কাহিনী শেষ। ঠিক আছে, 36 দিয়ে দিলাম 6 স্কয়ার, তখন হচ্ছে বর্গের প্রেক্ষাপটে। আর আপনি যে সেন্সে বলছেন সেটাও রাইট। ঠিক আছে, মাঝে মধ্যে এরকম হয়ে যায়, টিচাররা যখন প্রশ্ন করে তখন 2 সেন্সে উত্তর করা যায়। হ্যাঁ, অডও হয়, কারেক্ট, আমি তো বলছি সেক্ষেত্রেও হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে দিলাম √25 7/3, (2.14), আরেকটা হচ্ছে √3। এক্ষেত্রে কোনটা ব্যতিক্রম বলেন? এটা অনেকে মনে না পারার কথা, কারণ ম্যাথে একটা টার্ম আছে যে মূলদ সংখ্যা। ঠিক আছে, মূলদ অমূলদের প্রেক্ষাপটে দিয়েছে এটা, মূলদ অমূলদ। মূলদ অমূলদের প্রেক্ষাপটে এটা হচ্ছে 5 মূলদ, এটাও মূলদ, এটাও মূলদ, একমাত্র এটা হচ্ছে অমূলদ।
আপনারা বাস্তব সংখ্যা যখন পড়াবো তখন আপনাদের ডিটেলস এই মূলদ অমূলদ পড়াবো, ঠিক আছে। এটা দিয়েছি মূলদ অমূলদের প্রেক্ষাপটে, মূলদ অমূলদের প্রেক্ষাপটে ডি হবে অ্যান্সারটা। এটা মূলদ মূলদ মূলদ, এটা হচ্ছে অমূলদ। অর্থাৎ নিচের কোনটা ব্যতিক্রম যদি বলে আপনাদের মৌলিক সংখ্যার প্রেক্ষাপটে দিতে পারে, বর্গ সংখ্যার প্রেক্ষাপটে দিতে পারে, মূলদ অমূলদের প্রেক্ষাপটে দিতে পারে, আর হচ্ছে ভগ্নাংশের প্রেক্ষাপটে দিতে পারে। যেমন ধরেন এরকম 7 আর একটা হচ্ছে ধরেন 81/3, এরকম ভাবে দিল যে এবার কোনটা ব্যতিক্রম, এখন কোনটা ব্যতিক্রম, এটা লাস্ট, আজকের লাস্ট ম্যাথ এটা। এটা কোনটা ব্যতিক্রম? এ ফ্র্যাকশন নাম্বার হয় না, √25 মানে তো একদম 5 সলিড সংখ্যা, এটা কিভাবে ফ্র্যাকশন হয়? বর্গ সংখ্যার বর্গমূল কখনোই ফ্র্যাকশন আসবে না। সকল বর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা, আর বর্গ সংখ্যা ছাড়া মূলদ বর্গমূল হচ্ছে অমূলদ। সকল বর্গ সংখ্যার বর্গমূল মূলদ, আর বর্গ সংখ্যা ছাড়া রুট ওভার মারলে অমূলদ। ডাইরেক্ট কথা, শর্টকাট। এটা হচ্ছে বি, √25 মানে হচ্ছে 5, এটার কিছু করা যায় না, এটা তো 7, আর এটা হচ্ছে 3 দিয়ে কাটলে কত 87। তাহলে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে ফ্র্যাকশন, এটা হচ্ছে ব্যতিক্রম এই ক্ষেত্রে। সো ব্যতিক্রমতা যাচাই করতে গেলে আমাদের প্রেক্ষাপটগুলো কি হবে? মৌলিক, বর্গ বা কিউব, ফ্র্যাকশন, আর হচ্ছে আপনার দিতে পারে মূলদ অমূলদ। এই 4টা প্রেক্ষাপটে ব্যতিক্রমতা যাচাই করতে পারে। তো আপনাদের মোটামুটি আমি ক্লু দেওয়ার চেষ্টা করছি যেন পুরো শীটটা ঠিকমতো করতে পারেন, ঠিক আছে। আপনারা পুরোটা করে ফেলবেন। নেক্সট মঙ্গলবারে সকালে ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তবে একটা কথা অ্যাডভান্স বলে রাখি, আপনাদের ঘোষণা তো দিবই, মঙ্গলবার সম্ভবত 11 তারিখ পরে, ঠিক আছে। মঙ্গলবার 11 তারিখ পরে 11 আগস্ট আপনাদের রুটিন অনুসারে, সেক্ষেত্রে এটা হচ্ছে টুইসডে। তো আমরা জানি আমাদের লকডাউন 10 তারিখ পর্যন্ত, 11 তারিখ লকডাউন খোলার কথা। তো সেক্ষেত্রে ঢাকার লাইব্রেরিগুলোও খুলবে। আমি তো বর্তমানে ঢাকার বাইরে আছি, সেক্ষেত্রে আমি তো ঢাকায় গিয়ে লাইব্রেরিগুলোতে একটা আপডেট নিতে পারি যে বইয়ের কী অবস্থা, সব কিছু মিলে টিলে অনেকের সাথে দেখা করা হয় না। একটা পসিবিলিটি আছে 11 তারিখে আমরা ঢাকায় যাওয়ার। যদি সেক্ষেত্রে ঢাকায় যাই আমি 11 তারিখ, তাহলে আপনাদের এই সপ্তাহের জন্য মঙ্গলবারের ক্লাসটা বুধবার হতে পারে, ঠিক আছে। এই সপ্তাহের ক্লাসটা এটা ঘোষণা দিব যদি যাই, এখনো কনফার্ম না। যদি যাই তাহলে মঙ্গলবারের ক্লাসটা বুধবারের সকালে হতে পারে। এটুকু হচ্ছে অ্যাডভান্স একটু ঘোষণা দিয়ে রাখলাম। ওকে, তাহলে ভালো থাকবেন আপনারা। আর আপনাদের মানসিকতা এই যে ক্লাস বুঝছেন তো? ও মঙ্গলবার 10 তারিখ, 10 তারিখ হলে তো সম্ভাবনাই নেই। একমাত্র যদি আজকে কয় তারিখ? আজকে 8 তারিখ না? আজকে 8 তারিখ শনিবার, হ্যাঁ মঙ্গলবার 11 তারিখ, ঠিক আছে। হ্যাঁ, মেন্টাল এবিলিটি সব সকালে হবে। মেন্টাল এবিলিটির রুটিনটাই হচ্ছে ফ্রাইডে, স্যাটারডে আর হচ্ছে টুইসডে 10:00 AM। এটা হচ্ছে মেন্টাল এবিলিটির রুটিন, ঠিক আছে। আজকে 7 তারিখ, হ্যাঁ সিরিয়াসলি? আজকে 7 তারিখ, তো আমি 8 তারিখ ভেবে ভেবে আমি শেষ। তাহলে তো আপনাদের 6 তারিখ ক্লাস শুরুর কথা ছিল, তাহলে তো গতকাল 6 তারিখে ওরিয়েন্টেশন নিয়েছি আমি, তাহলে 5 তারিখ রাতে অযথা দুঃখ প্রকাশ করে পোস্ট দিলাম কেন যে আজকের ক্লাসটা হবে না, কালকে সকালে হবে। হাই 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 হাই, তাহলে তো আমার সরি বলাটা বৃথা গেল। আমি মনে করছি পরশু দিনেই 6 তারিখ রাত ক্লাসটা নিতে পারবো না, সরি বলে ক্লাসটা দিলাম 7 তারিখ। যাক যাক যাক, সমস্যা নাই, ঠিক আছে। তাহলে সরিটা বৃথা গেল। সরি ফেরত দেন সবাই, কুরিয়ার করে দেবেন সরি ফেরত, ঠিক আছে। তাহলে আপনাদের যদি 10 তারিখে, তাহলে তো কোনো কথা না, ক্লাস হবে 10 তারিখ হলে মঙ্গলবারে ক্লাস হবে। আমি ভাবছিলাম যে 11 তারিখ, সেক্ষেত্রে ঢাকায় যাওয়ার একটা সম্ভাবনা আছে, এই জন্য বলছিলাম। যাক, তাহলে এই রুটিনে ক্লাস হবে সকালে। আর রিদওয়ান সিট কি বলছে যে
শিটে একটু ক্লু দিলে ভালো হতো ভাই। শিটে ক্লুটা দেখি দেওয়ার চেষ্টা করব, তো আপাতত থাকবে না, কারণ আপাতত এভাবে টাইপ করাই ফেলছে কিছু। পরের গুলো যেগুলো করব সেগুলো একটু ক্লু দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। গুড মর্নিং। সবসময় তো গুড নাইট জানাই, এখন থেকে গুড মর্নিং। ঠিক আছে, আর আপনাদের কি এই ম্যাথ ক্লাস হবে, ম্যাথ হবে, শুনেন। আপনাদের সবার জ্ঞাতার্থে একটা কথা বলি, আপনারা এক গ্রুপের নোটিশ আরেক গ্রুপে ম্যাচ করবেন না। এমন হতে পারে আপনাদের অনেকে 8টায় এক ব্যাচের স্টুডেন্ট, 9টায় আরেক ব্যাচের স্টুডেন্ট, বা কখনো ফ্রি ক্লাস 8টার ব্যাচে ঘোষণা দিতে পারি যে ক্লাস হবে না, 9টারটা কিন্তু নিতে পারি। যেই গ্রুপে পোস্ট করি সেই গ্রুপের ক্লাসটা হবে না, এটা মনে রাখবেন। একটার সাথে আরেকটা মিশায়েন না, এটা হচ্ছে প্রথম কথা। আর আপনাদের এই যে আজকের ক্লাস যে প্যাটার্নে নিয়েছি, এই প্যাটার্নে কি পড়া বুঝবেন নাকি আর একটু স্পিডে টানবো বলেন? এই প্যাটার্নটা ঠিক আছে কিনা, নাকি আর একটু স্পিডে টানবো, নাকি ঠিক আছে বলেন? পড়া বুঝছেন কিনা দেখি, আপনাদের একটু রিপোর্ট নেই। মেসেঞ্জার গ্রুপ খুলে দেবো, টেনশন করেন না, খুলে দেবো। ঠিক আছে, আজকে খোলার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।